একটা গ্রামের একজন কৃষক ছিল। কৃষক অনেক মেহনতি ছিল। কৃষকের নাম ছিল রামু। একদিন রামুর ছেলে বলল, বাবা, তুমি এত কষ্ট করে কাজ করছো, চলো না একটা বাজার থেকে একটা গাধা কিনে আনি। রামু বলল, হ্যাঁ রে বাবা, ঠিকই বলেছিস, কাল সকালে গাধা কিনতে যাব। পরদিন সকালে রামু আর রামুর ছেলে গাধা কিনতে চলে গেল। বাজারে এক লোক চিৎকার করে বলছে, এই গাধা আছে, এই গাধা আছে, আমার কাছে ভালো গাধা আছে, চলো বাবা, ওখান থেকে গাধাটা কিনে আনি। হ্যাঁ বাবা চল। রামু জিজ্ঞেস করলো, ও ভাই, গাধাটা কত দাম? লোকটা বলল, এই যে দাদা 200 টাকা দাম, তুমি নেবে? হ্যাঁ, ওই আর কি, নেব আমি। রামু গাধাটাকে কিনে বাড়ি ফিরে আসছিল। তখন রাস্তার ধারে কিছু মহিলা বলল, আরে দেখো, ওরা বাপ বেটা গাধার পেটে না চড়ে পায়ে হেঁটে যাচ্ছে। আরে বাবা, তুই গাধাটার পিঠে চড়ে পড়। রামুর ছেলে গাধার পিঠে চড়ে আসছিল। কিছুক্ষণ পর কিছু বৃদ্ধ লোক বলল, কেমন অসহায় নির্লজ্জ ছেলে দেখো, বৃদ্ধ মানুষ হাঁটতে পারছে না, আর দিকে নিজে চেপে আরাম করে আসছে। কি দিনকাল এলো যে। ছেলে বলল, বাবা, তুমি গাধার পিঠে চড়ো, আমি পায়ে হেঁটে যাই। রামু গাধার পিঠে চড়ে আসছিল। কিছু দূর যাওয়ার পর কয়েকটা বাচ্চা ছেলে বলল, ওই দেখ, ওই দেখ, কি নির্লজ্জ বাবা, ছেলে হাঁটতে পারছে না আর উনি গাধার পিঠে আরাম করে যাচ্ছেন। তখন বাবা ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে বসলো। কিছু দূর যাওয়ার পর কিছু ইয়াং লোক বলল, ওই দেখ, কিরকম নির্লজ্জ লোক, গাধাটা হাঁটতে পারছে না আর দুজনেই গাধার পিঠে বসে আছে। এই গল্প থেকে শিক্ষা হলো, যে যাই বলুক কারো কথায় কান দিও না। গাধাটা তুমি কিনেছো, ওরা না, তাই এটা তোমার সম্পত্তি। তুমি যেমন খুশি তেমন ভাবে যেতে পারো। কিন্তু মানুষ আজও সেটা বুঝলো না। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।